লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখো মিতুল, আমরা জানি তুমি যে কাজটাই করো না কেন খুব নিষ্ঠা ভরে করো, কিন্তু বুঝতেই তো পারছো মানুষ মাত্রই ভুল হতে পারে। এক্ষেত্রে হয়তো তোমার ভুল হয়ে গেছে। বাবা বাবা আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আপনি কি মনে করেন আমি এতটা নির্বোধের মতো কাজ করতে পারি? আমি সত্যি বলছি, আমি মিলিয়ে নিয়েছিলাম বাজেটটা, আমি 10 লাখে পাঠিয়েছিলাম বাবা। দাদু তো আপনি চুপ করে আছেন কেন? আপনি একটু বাবাকে বোঝান না। নাকি আপনিও মনে করছেন আমি মিথ্যে কথা বলছি? আমি সত্যি বলছি, আপনারা বিশ্বাস করুন না আমার কথা। ইন্দ্রবাবু আপনি বিশ্বাস করুন আমার কথা, আমি সত্যি বলছি, আমি 10 লাখই পাঠিয়েছিলাম। কি করে 1 লাখ এলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তার মানে রনু এই ঘটনাটারই ইঙ্গিত করছিল। আচ্ছা, যাকে তাকে দায়িত্ব দিয়ে দিলে তো এরকমটাই হবে। ইন্দ্র, কিছু মনে করিস না বাবা, কিচ্ছু মনে করিস না। তুই না মিতুল করে একেবারে অন্ধ হয়ে গেছিস। এত বড় একটা প্রজেক্ট, ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট, এর দায়িত্ব কেউ ওভাবে ওর ঘাড়ে চাপিয়ে দিতে পারে? বল, কি হলো সুশোভা? এখন তুমি চুপ করে রইলে যে? দুদিন আগে এই মেয়েটার নামে আমি একটা কথা বলতে গেছিলাম, তুমি একেবারে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিলে। এখন তোমার মুখটা কোথায় রইলো বলো? প্লিজ দেবযানী, আমার মাথাটা গরম করিও না প্লিজ। আহ দিদি, তুই আবার এর মধ্যে জামাইবাবুকে কেন জড়াচ্ছিস? বলছিলাম ভাগ্নে ইন্দ্র, মিতুল তো ছোট্ট মেয়ে, ও কি পারে এত প্রেশার রাখতে? এই দেখো, তোমরা যদি কেউ থাকতে ওর সঙ্গে সেই সময়, তাহলে এত বড় ভুলটা তো ওর করতে পারতো না। না না, আমি এ কাজ করিনি। এত বড় ভুল আমি করতে পারি না, আপনারা বিশ্বাস করুন আমার কথা। আমি সত্যি এ কাজ করিনি। চুপ। ব্যাস, আপনাকে তো কিছু বলাও যাবে না। কিছু বলে আপনার চোখে জল চলে আসে। এবার ঝামেলা শুরু হলো বলে। ও, অনুরাধাকে দেখাতে হবে তো, ভিডিও করে নি। পিসিমণি তুমি একটু বোঝাও না ইন্দ্রবাবুকে। আমি সত্যি বলছি পিসিমণি, আমি জানি না এটা কি করে হলো। আমি বারবার করে মিলিয়েছি, আমি 10 লাখই পাঠিয়েছিলাম। আমি সত্যি বলছি, কেউ আমার কথা বিশ্বাস করছে না পিসিমণি। মিতুল এখন তর্ক করিস না। দেখ, বুঝতেই তো পারছিস এত বড় একটা লস হয়ে গেছে। এখন কারুর মাথা ঠিক নেই মা। দেখ, তোকে যদি কেউ ছোট বড় কোনো কথা বলে বসে, তুই কিন্তু গায়ে মাখিস না, কেমন? তুই তর্ক করিস না মা। হ্যাঁ, আপনি আমাকে বকবেন তো, মারবেন, আর আপনি বকুন, মারুন, যা খুশি করুন, কিন্তু আমার কথাটা বিশ্বাস করুন। আমি সত্যি বলছি। মিতুল, আপনার সমস্যাটা কোথায় জানেন তো? আপনি যখন একটা কথা বলতে থাকেন, বলতেই থাকেন। অপরজনে যে কিছু বলার আছে বা বলার থাকতে পারে, সেটা আপনি একবারও ভাবেন না। আর এটাই আপনার প্রবলেম। দেখুন মিথুন, আপনি যে এরকম একটা ভুল করেছেন তাতে কিন্তু আমি রেগে যাইনি। আপনি যে ডিফেন্ড করছেন, আপনি যে বারবার বলছেন, বারবার যে কৈফিয়ত দিচ্ছেন আমি করিনি, এটাতে আমার প্রবলেম। কেন বলছেন? নিশ্চয়ই ভয় পাচ্ছেন যে সবাই মিলে আপনাকে বকাবকি করবে। আপনাকে আমি বলে দিচ্ছি, কেউ যদি আপনাকে কিছু বলে, আপনি তাদেরকে বলে দেবেন কাজ করলেই ভুল হয়। বুঝতে পেরেছেন? যারা কাজ করে না তাদের হাত থেকে কোনো ভুল হয় না। তাদের নিয়ে কেউ মাথাও ঘামায় না। আপনি কাজ করেছেন, ভুল হয়েছে, তাতে কথা কিসের? হোয়াট দ্য হেল? আমি কোন ইন্দ্রজিৎ লাহিড়িকে দেখছি? মিতুল, আমি সত্যি আপনাকে নিয়ে আর পারি না। এই প্রজেক্টের জন্য আপনি এত কিছু করলেন, শেষে গিয়ে না একটা শূন্যতে ভুল করে ফেললেন। আমি আপনাকে কতবার বলেছি বলুন, হড়বড় করবেন না, ঠান্ডা মাথায় কাজ করবেন।
দেখুন, যা হওয়ার হয়ে গেছে, এখন এটা নিয়ে ভেবে কাজ নেই, বুঝতে পেরেছেন? আমার ভুলটা আপনি এত সহজে মেনে নিলেন কি করে ইন্দ্রবাবু? না না, আপনার কথাটা তো ঠিক। আমি একটু বেশি চঞ্চল হয়ে গেছিলাম। আমি আমি কি করে ফেলেছি আমি নিজেই জানি না। আমি 10 লাখের জায়গায় 1 লাখ লিখে ফেলেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি নিজেকে কোনোদিনও এর জন্য ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। মিতুল, 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 আপনি চুপ করে বসুন, এখানে বসুন। আমি চুপচাপ বসতে পারছি না ইন্দ্রবাবু, আপনি বুঝতে পারছেন না। আমি আপনাকে চুপচাপ বসতে বললাম তো, যান বসুন বলছি। মিতুল দেখুন, আমি তো বলছি আমি আছি, প্রজেক্টটা আমি ঠিক ম্যানেজ করে নেবো, আপনাকে চিন্তা করতে হবে না। আমি দেখছি কি করা যায়। না, আপনি ম্যানেজ করবেন না। ভুল তো আমি করেছি, দায়িত্বটা তো আমাকে আপনি দিয়েছিলেন। আমারই তো নিজের কাজটা ঠিক মতো করে করা উচিত ছিল, আমি কেন সেটা করিনি? মিতুল, শান্ত হ মা, শান্ত হ। দেখ, ইন্দ্র তোর বিপদে ম্যানেজ করবে না তো কার বিপদে করবে? আমরাও কাজ করেছি, ভুলও করেছি। আমাদের পাশের মানুষ সে ভুলটা শুদ্ধ দিয়েছে, আমাদের পাশে থেকেছে। হ্যাঁ, টাকাটা একটু বেশি, সো হোয়াট? ইন্দ্র তো বললো সে ব্যবস্থা করে দেবে, তোর পাশে থাকবে। খোকা, যদি গায় না, ওকে একটু বোঝা না। হ্যাঁ মিতুল, বাবা যেটা বলছেন সেটাই ঠিক। দেখো, একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমরা ওটা যে কোনোভাবে ম্যানেজ করে নেবো। তুমি এ নিয়ে চিন্তা করো না, মন খারাপ করো না, আমরা ম্যানেজ করে নেবো। বাবা, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। সুশোভন, এখন আমি কিছু বলতে গেলেই তো খারাপ হয়ে যাবে, কিন্তু দেখো এখানে তো স্বাভাবিকভাবেই আমার রণর তুলনা এসে যাচ্ছে, তাই না? এখন রণ যদি কোনো ভুল করতো, এত বড় একটা ব্লান্ডার করতো, তাহলে তুমি এত সহজে ওকে ছেড়ে দিতে? না, ছেড়ে দিতে না। তুমি তো রণকে কোনো টাকাই দিতে চাও না, রণ নাকি কোনো কাজের নয়, অপদার্থ। কিন্তু আজ যে মিতুলের অপদার্থতার জন্য কোম্পানির এত বড় লস হয়ে গেল, একবারে 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ফুস হয়ে গেল সেবেলা। এক্স্যাক্টলি জামাইবাবু, দ্যাট ইজ মাই পয়েন্ট টু। দেখুন, অনেকগুলো টাকার ব্যাপার তো, 1-2 টাকা তো নয়। সেখানে দাঁড়িয়ে মিতুলের তো কোনো রকম শাস্তিই হচ্ছে না, এটা কি মেনে নেওয়া যায় বলুন? পলাশ, হ্যাঁ মেসমশাই, একটু আমার কাছে এসো। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন মেসমশাই। মিতুলের শাস্তি হলে তোমরা খুব খুশি হও, তাই না? না 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 না, একেবারেই না, ছি। পলাশ, কোম্পানিটা আমাদের। হ্যাঁ, সেই জন্যই তো বলছি আমাদের। আমি আছি, সুশোভন লাহিড়ী আছে, ইন্দ্রজিৎ লাহিড়ী আছে। যা ডিসিশন নেবার আমরা নেব, তোমরা না। আর এটা নিয়ে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, ওকে? না না দাদু, সত্যি তো আমার জন্য এতগুলো টাকা ক্ষতি হয়ে গেল। আমি তো এটা চাইনি দাদু, আমি সত্যি। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু হলো তো, ঠিক হলো না। শোন 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 মিতুল, আমার কথা শোন। মিতুল মা, মিতুল শুনুন। আচ্ছা ইন্দ্র, তুই যে কি করিস না, এত বড় একটা লস একা ম্যানেজ করে নিবি বলে দিলেই হয়ে গেল? আরে ওকে বল, একা হাতে সবকিছু সামলানোর যেমন বড়াই করে, এই ঘটনাটা কেউ সামলাক, ম্যানেজ করুক, লসের টাকা জোগাড় করুক। দেবযানী, আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমার যত বয়স বাড়ছে না, তোমার বোধ, বুদ্ধি, বিচার, বিবেচনা এগুলো সব লোপ পাচ্ছে। বাবা এইমাত্র কি বললো, কোম্পানিটা কাদের? আমাদের তো। তোমাকে ঢুকতে বারণ করলো, তোমাকে, তোমার ভাইকে, তুমি ঢুকছো কেন? ঢুকতে বাধ্য হচ্ছে সুশোভন, কোম্পানির টাকা মানে তো আমাদের টাকা, আমাদের ফ্যামিলির টাকা, তাই না? মামনি, মিতুল আমাদের এই বাড়িতে আসার পর থেকে আমাদের যে কোনো বিপদে ও কিভাবে ঝাঁপিয়ে পড়েছে
সেটা নিশ্চয়ই তোমাকে মনে করিয়ে দিতে হবে না। এই তো দীনদয়াল আপ্তের মূর্তি বানানোর সময় আমরা কি বিপদে পড়েছিলাম। মেয়েটা এক রাতে গোটা মূর্তিটা বানিয়ে ফেলে। তখন কিন্তু মেয়েটা বলেনি যে আপনাদের সম্মান, আপনাদের টাকা আপনারা বুঝুন। সে কি বলেছিল? আজ তাহলে ওনাকে এই কথাটা আমরা কি করে বলতে পারি বলো? এত বড় একটা চাল চাললাম, সেটা ওয়ার্ক করলো না। এই দানেও মিতুলকে কিস্তি মার দিতে হবে। আমি কিছুতে এটা মানতে পারবো না। আই হ্যাভ টু ইনফর্ম অনুরাধা রাইট নাও। দাদা ভাই, তুই মিতুলকে ওরম করে বললি, দেখ ও মুখটা কত ছোট করে চলে গেল। সেটাই তো, আমি তো ডাকলাম শুনলো না। আর কি, এবার মন খারাপ করে বসে থাকবে? এই ইন্দ্র, তুই যা না, ওকে গিয়ে একটু বোঝা না। পিছুমনি, তুমি তো চেনো ওকে। আমি বললে থোড়াই শুনবে? ও এখন জেদ ধরে বসে থাকবে। আমি যাই বলি না কেন, ও এখন ভাববে ওর জন্য আমাদের কোম্পানির বড় লস হয়ে গেছে, আর এটা ভেবে ভেবেই পাগল পাগল অবস্থা হবে। তা বলে মেয়েটা ওইভাবে কষ্ট পাবে আর আমরা বসে বসে সব দেখবো? পিছুমনি, তুমি তো ওনাকে চেনোই। এখন হাজার বোঝালেও আমরা কোনো কথা শুনবেন না। একবার যখন ভেবে নিয়েছে ওনার জন্য আমাদের কোম্পানির টাকা লস হয়েছে, ব্যাস সেটা ভেবে ভেবেই এখন ওনার পাগল পাগল অবস্থা হবে। না, এর একটা উপায় আছে। এই কলি, গুগলি কোথায় রে? ওর মনে হয় ওপরে। মিতুলকে একজনই ঠিক করতে পারে, সেটা হচ্ছে আমাদের গুগলি। এই তো দাদু ভাই একদম ঠিক কথা বলেছে। আমি কিছুই বুঝতে পারছি না বলে বাবা, সত্যি এত বড় ক্ষতি করে ফেললাম আমি। কোম্পানির এত টাকা ক্ষতি হয়ে গেল, এবার আমি কি করে এটা সামাল দেব? আজ আর না বুবলি, আজ অনেক বড় ক্ষতি করে ফেলেছি আমি। আমার মন ভালো নেই, আজ আর কোনো মজা নেই। না মিতুল, আজকে তো মন খারাপ করে থাকলে চলবে না। শুভ কি করছিস? একটা গান ধর। তাহলে 1 2 3 गलती से मिस्टेक बेटा। चल मसल फुलाना, थोड़ी बॉडी बनाना, मेरी चिट्ठी में डालो फेस कबल की फसल उगाना। अरे रे रे अबे चल बेटा शुरू हो जा, तू बगल उठा के थोड़ा डियो बहाना, किसी बगल वाली को मर्दानी खुशबू सुंगाना। चल ऊपर के तो गिले करके बताना, अब वाला सीना वालो सीना दुकाना। ईद में तुझको
তো নেচে ফেচে 5 কিলো 10 কিলো কমে যাচ্ছে, তাও মিতুলের মুখে হাসি নেই। আমার কাছে একটা মোক্ষম অস্ত্র আছে। সেটা কি? দেখোই না। এই তো আমার একটু মন খারাপ হয়েছে বলে তোমরা আমার জন্য এত কিছু করলে? তোমরা এত ভাবো আমাকে নিয়ে? কেন ভাববো না মিতুল? আমাদের পরিবারের কারুর কিছু হলে তুমি কেমন পাগল পাগল করো বলো তো? আর আজকে তোমার মন খারাপ দেখেও আমরা চুপ করে বসে থাকতে পারি? তুমি তো আমাদের একমাত্র প্রাণ মিতুল। সত্যি করে দিদি, আমি কোনোদিনও ভাবতে পারিনি জানো আমি এরকম একটা পরিবার পাবো। আমি সত্যি ভাগ্যবতী গো, আমি সত্যি ভাগ্যবতী। মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদর আদর সারাদিন শুভ, শুধু গায়ে গতটাই বেড়েছিস, বুদ্ধি কিছু হয়নি। তিনজনকে একা ছাড়। বুকের ভিতর যেখানে আমি থাকি জানলা খুলে রাখি আসে চাঁদ রাত রোজ। আমি তো ভাবতেই পারছি না যে দাদা ভাই কারুর এরকম খেয়াল রাখতে পারে। কলি, কে ট্রেনিং দিয়েছে দেখতে হবে তো। আমার মতো রোমান্টিক মানুষ। তাই বুঝি? কোথাকার রোমান্টিক মানুষ এলেন? আরে তুমি জানো না আমি কত প্রেমিককে তৈরি করে দিয়েছি, তুমি আর কি করে বুঝবে? কি বললে অর্কদা? জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট। তবে বিশ্বাস করো কলি, ইন্দ্র যে পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে ট্যাকেল করবে আমিও ভাবতে পারিনি। তুমি জানো না ও যেভাবে উত্তেজিত হয়ে অফিস থেকে বেরোলো না, তখন আমার মনে হয়েছিল আজ বোধহয় মিতুলের কপালে দুঃখ আছে। কিন্তু দেখো কত সুন্দরভাবে ও পুরো ব্যাপারটা সামাল দিল। জানো মিতুল না আস্তে আস্তে ইন্দ্রকে চেঞ্জ করে দিচ্ছে, শুধু আমিই পারলাম না। কি বললো অর্কদা? হ্যালো রনু, কি অবস্থা ওদিকে? কোনো লাভ হয়নি। মানে বাবা বা দাদা কেউ মিতুলকে কিচ্ছু বলেনি। ইনফ্যাক্ট দাদা তো এখন এটাও বলছে যে কাজে ভুল হতেই পারে। মানেটা কি? আমি কিছু বুঝতে পারছি না। মিতুলকে কেউ কিছু বলেনি? আরে মিতুল তো এখন সবার চোখের মনি, ওকে কেউ কিচ্ছু বলবে না, আর তুমি কিচ্ছু করতে পারবে না। ইটস জাস্ট হোপলেস। তুমি না ফোনটা রাখো, আমি দেখছি। না 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 না, এভাবে মিতুল জিতে যেতে পারে না প্রত্যেকবার। কি হচ্ছে? এখন ঠিক আছে তো তুই মিতুল মা? স্মাইল, হাস। ঠিক আছে, তুই যা নিচে গিয়ে খেলা কর, কেমন? ঠিক আছে। গুগলিকে আপনি যতই বলুন না কেন আপনি ঠিক আছেন। আমি জানি আপনি ঠিক নেই মিতুল। আমি ঠিক কি করে থাকবো ইন্দ্রবাবু? আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন, কিন্তু আমি যেটা মেনে নিতে পারছি না যে আমার জন্য কোম্পানির এতগুলো টাকা ক্ষতি হয়ে গেল। 9 লক্ষ টাকা ইন্দ্রবাবু, 9 লক্ষ টাকা। এতগুলো টাকা একটা মানুষের সারা জীবনের সঞ্চয় হয়। আমার জন্য যে কোম্পানির এতগুলো টাকা ক্ষতি হয়ে গেল, আমি এবার এটা কি করে সামলাবো? মিতুল, আমি আপনাকে বারবার বলছি যেটা হয়েছে যা হয়েছে ভুলে যান, আমি দেখে নিয়েছি, আমি সামলে নেব। কিন্তু না, আপনি তো আমার কোনো কথাই শুনবেন না। একবার যদি আপনি জেদ ধরে বসেন, সেখান থেকে আপনাকে তো নড়া যাবে না। এই আপনি মুডটা ঠিক করুন, ঠিক করুন বলছি। মুড ঠিক করুন বললেই কি আর মুড ঠিক হয়ে যায় নাকি? হ্যাঁ অনুরাধা বলো। না 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 না, ওসবের কোনো দরকার নেই।
হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি মিতুলকে বিশ্বাস করো, সম্মান করো। আমি সামনে নেবো, ইটস ওকে, থ্যাংক ইউ। অনুরাধাদি ফোন করেছিলেন না? হ্যাঁ। কেন? এই তো সবাই গেলেন, কিছুদিনের মধ্যে ফিরেও আসবেন, এর মধ্যে এতবার করে ফোন করার কি আছে? কি বলছিলেন ফোনে উনি? মিতুল, আমরা যে টাকাটা লস করেছি সেটাতে রিকভার করতে পারি তার জন্য সেটা অফার করছিল। বাট আপনি এবার রেগে যাচ্ছেন কেন? রেগে তো যাবোই, 100 বার রেগে যাবো। অফার করছিল মানে ও কেন এসবের মধ্যে মাথা ঘামাবে? আমাদের কোম্পানির ক্ষতিটা তো ওর দেখার দায়িত্ব নয়। ও তো এসব দেখে না আমাদের অফিসের, না ও তো রিয়েল এস্টেটের দিকটা দেখে। হ্যাঁ আমি মানলাম আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কন্ট্রাক্টে একটা ভুল হয়েছে, সেটাও আমার জন্য হয়েছে। শোধরাবো আমি, অনুরাধাদি নয়। ওর কি আছে বারবার করে ফোন করার? তো আপনাকে এত ফোন করে কেন? আমি একটু আগে বলছিলাম না, আপনার এটাই সমস্যা, কোনো কিছু না ভেবে দুম করে রেগে যান। আপনি ঠিক ছিলেন, যেই অনুরাধার নামটা আমি বললাম ব্যাস বুম বাস্ট হয়ে গেলেন। কেন বলুন তো? ও তো ভালো চেয়ে ফোনটা করলো। ভালো যতই চাক, আমি যদি কোনো ভুল কাজ করে আপনার কাছে আমি ছোট হয়ে যাই, তাহলে ভালো হব আমি, অনুরাধাদি নয়। ও যতই আপনার কাছে ভালো হওয়ার চেষ্টা করুক না কেন। মিতুল, আমি একটা জিনিস সত্যি বুঝতে পারছি না, মানে এখানে ভালো খারাপ হওয়ার প্রসঙ্গটা আসছেই কেন? পুরো 1 লাখ টাকা বাজেটই দেবে বলেছে না? ঠিক আছে, মিতুলও প্রতিজ্ঞা করলো ওই 1 লাখ টাকার মধ্যেই ও মেমেন্টো বানাবে। হোয়াট?